আগামীকাল আমি গিয়েছিলাম ডেটিংয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো। আর সেটাও গিয়েছিলাম কার সাথে, সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পারবে। আর এটা কিন্তু আমি একদমই লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম, মানে হাজব্যান্ডকে কিন্তু একদম বলিনি যে আমি ডেটিংয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট বাড়িতেও শ্বশুরমশাইকেও বলিনি, চুপ করেই মোটামুটি যাওয়া হয়েছিল। তো যাই হোক, এখানে প্রচণ্ড গরম, তো সেই কারণে কটনের একটা সালোয়ার পরে নিয়েছিলাম, যেটা কিনা আমি বানিয়েছি, আর পিসটা দিয়েছিল ননদ। আর এখানে ইউজ করছি আমি অ্যালোভেরা জেল। নর্মালি তো আমি ময়শ্চারাইজার ইউজ করি কোথাও বেরোলে, বাট এখন মনে হলো যে না, আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করি, তাহলে একটু স্কিনটা ঠান্ডা ঠান্ডা থাকবে। তো সেই কারণে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে আইব্রোটাকে একটু আঁকিয়ে নিলাম, তা না হলে আমার আইব্রো দেখাই যায় না। আর চশমার উপর দিয়ে তো আরোই দেখা যায় না, মনে হয় যেন একদম কিচ্ছু নেই। আর তারপরে যেটা করলাম সেটা হচ্ছে পাউডার। এখানে আমি ল্যাকমির রোজ পাউডারটা লাগিয়েছিলাম একদম ভালো মতো করে। গরমের সময় আগে হতো পাউডার লাগালে সাদা সাদা হয়ে থাকতো, সেই রকমই পাউডারটা লাগিয়ে আমি আজকে ব্রাশ ইউজ করিনি, আমি ইউজ করেছি ওড়নাটা, যে ঠিক যেন পুরোনো দিনের যেরকম হয় সেই রকম। আর তারপরে এখানে আমি লাগিয়ে নিচ্ছি টিন্ট। আর এটা কিন্তু সুইস বিউটির, আর এটা আমি ঠোঁটে, গালে সব জায়গায় লাগিয়েছি। হাতের সামনে আর কিছু পাইনি, ভাবলাম এটা দিয়েই কাজ চালিয়ে নিই, কারণ হালকা করে একটু লিপস্টিক লাগানোর দরকার ছিল। তারপরে লাগিয়ে নিলাম কাজল, যেটা কিনা আমার সবসময়ের সঙ্গী। আমি সবসময় কিন্তু কাজল আর লিপস্টিকটা সবসময় ইউজ করি, যদিও কাজলটা আমার দেখা যায় না, আর সেই কারণে যেহেতু চশমা পরতে হয়, আর সেই কারণে কিন্তু আমি বিয়েবাড়িতে চশমা পরি না, কারণ বিয়েবাড়িতে গেলে একটু আই মেকআপ করতে হয়। আর তারপরে আমি সিঁদুর আর ছোট্ট একটা টিপ পরে নেব। বেসিক্যালি আমি টিপ খুব একটা পরি না, বাট চুড়িদার বা শাড়ি পরলে টিপ একটু পরে নিই, তো সেটাই পরছি। তো কালকে লিপস্টিক লাগাতে লাগাতে হঠাৎ করে খেয়াল হলো যে বাবা আমাকে ছোটোবেলায় একদমই লিপস্টিক লাগাতে দিত না, আর এই দিকে চুলটা আমার স্ট্রেট করেছিলাম 2 দিন আগে, তো সেই জন্য চুলটা বেশ ভালোই লাগছে দেখতে। আর তারপরে এই ছোট্ট ছোট্ট কানেরগুলো পরে নিলাম। আর বাইরে প্রচণ্ড মানে বাইরেও গরম, ঘরের ভেতরেও গরম লাগছে, সেরকম জানলাটা একটু খুলে দিলাম, একটা ক্লাচ পরে নিলাম, আর একটু পারফিউম লাগিয়ে নিলাম। ভাই, ডেটিংয়ে যাচ্ছি, একটু পারফিউম না লাগালে কি ভালো লাগে? আর তারপরে ভাবলাম যে আমার হয়ে গেছে রেডি, আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। কিন্তু ওড়নাটাকে কীভাবে নেব বুঝতে পারছিলাম না, তাই অনেক রং ঢং করলাম, কিন্তু ফাইনালি তারপর আমি এইভাবেই নিলাম। তো চলো, এবার এখন বেরোতে হবে, চশমাটা পরে নিলাম। তো চলো, বেরোতে গিয়েই দেখি চাঁদটা প্রচণ্ড সুন্দর লাগছিলো দেখতে আজকে, তো ভাবলাম একটু জুম করে তুলি। চাঁদটা যেন আজকে নজর কেড়েছে। তো আমি এখন গেট থেকে বেরোবো, বাইরে কিন্তু ভালোই আলো রয়েছে। তো রাস্তা দিয়ে যেতে যেতেও আমি চাঁদের বেশ কয়েকটা ভিডিও নিলাম। আর তারপরে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতেই যাব কাছেই। তো আমি পৌঁছে গেলাম যেখানে আমি যাওয়ার কথা ছিল ডেটিংয়ে, সেখানে পৌঁছে গেলাম। তো এইবার তোমাদেরকে বলবো, এই যে মহাশয় দেখতে পাচ্ছেন, ইনি আমাকে ডেটিংয়ে নিয়ে গিয়ে আমাকে রেখে চলে গিয়েছিল খেলতে। এবার বুঝতে পারছেন তো যে আমার কি অবস্থা। এই যে ডেটিংয়ে চলে গেছে, খেলতে চলে গেছে। আর ডেটিংয়ে নিয়ে যাওয়ার সময় আমাকে শর্ত দিয়েছে যে আমি যেন সস্তার সবথেকে সব সস্তার খাবার যেটা হবে সেটা যেন আমি অর্ডার করি, কারণ ওনার কাছে যেই টাকা আছে সেটা দিয়ে কিন্তু হবে না। আর এবার বলে রাখি, ওনার কাছে টাকাটা আসলো কোথা থেকে। তো পয়লা বৈশাখে ওনার দিদা ওনাকে 100 রুপিস দিয়েছিল, বলেছিল যে তুমি এটা দিয়ে কিছু খেও। তো সেই কারণে উনি আমাকে বলল, মা চলো তোমাকে আজকে আমি ডেটিংয়ে নিয়ে যাই, আর এটা কিন্তু তুমি কাউকে বলো না। তো যাই হোক, আমরা ডেটিং করলাম, চা খেলাম, কফি খেলাম, সরি কফি না, ও খেলো কোল্ড মিল্কশেক খেয়ে। তারপরে ও আমাকে বললো, সামনেই মা দেখো ফুল গাছের থেকে ফুল পড়ে আছে, তো চলো। তো সেখানে গিয়ে দেখি শিউলি ফুল ফুটেছে, আর সাইডে প্রচুর সুন্দর হলুদ রঙের ফুলগুলো পড়েছিল, নামটা আমার এখন মনে আসছে না। তো ও ওখান থেকে অনেকগুলো ফুল আমার জন্য তুলে আমাকে দিল, বলল এটা তোমার। তো আজকের ডেটিংটা কিন্তু আমার পুরো কমপ্লিট। চাও খাওয়া হয়েছে, তার সাথে আমি ফুলও গিফট পেয়েছি, তো মনটা ভীষণ খুশি হয়ে গিয়েছে। আমি যিশুকে বললাম, তুই আমাকে মাঝে মাঝে এরকম ডেটিংয়ে নিয়ে যাবি, কারণ আর তো কেউ নিয়ে যায় না ডেটিংয়ে। তারপরে জিরা আলা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে খেতে বাড়ি চলে